মুসলমানের মেয়ে দেখি লম্বা লম্বা নখ রাখছে, চামচ দি ভাত খায়। ছেলেও কার মেয়েও খেরে পাওয়া যায়, দুইও আতর আঁকি লিছে। আচ্ছা বুধবাইলাম ডাইনা তোর খাম কিবা চামচ দি কোনো বাকির কুলাই দিল খাইল। ই হবিছে আপনার পায়খানা করলে ফানি করছে করে কিলা ইগুফা কইছে নি আমার বুঝাত কাছেন যে মানুষের বাউয়া তো লম্বা লম্বা নখ এও মাফিল মাফিয়া দেখা যায় উন্দুরের মুছ হয়ে গেছে তার হাতে 14.5 হাত। উন্দুরের হাত ও 2 ইঞ্চি, তার হাতে 14.5 হাত। এখন আপনার ইয়ে বইয়া হিয়ালে বইয়া খালি আসের মুস্কুরি মুস্কুরি। সবর মুছ 3 হাত 4 হাত 2.5 হাত 2 হাত যার যার ইয়াতে। উন্দুরের মুছ 14.5 হাত খালি মুস্কি মুস্কি আসে। সিংহ জিকার করলো তুই না আসস কি রে? আসিতাম না খান্দিতাম হুজুর দেখো কোয়া যার যার ইয়াতে মুসরে মাফা হইছে বাগর মুস 3.5 হাত তার হাতে হইছে। আল্লাহ উন্দুর রে কিতা দি যে বানাইলা তার হাতে 14.5 হাত তার মুস হয়ে গেছে। ওটার লাগি আমি আসিয়া অত বড়ি উন্দুর আর 14 হাত লম্বা, তার হাতে 14.5 হাত লম্বা মুস। কইল 1 নম্বর পুরস্কার তো উন্দুরে পাইতো। এখন খেয়াল রাখা দরকার হইয়া থাকলো আমরা যে গুরু মানে মুস রাখইন, মুস বিজাইয়া পানি খাইন, মুস রাখইন মুসর ইয়ে চালাইয়া যাইন। এই তাইন পুরস্কার ভাইতা দিব সিংহ আপনার তাইন তাইন পুরস্কার ভাইতা সাজিবা খে ইঁদুর, পুরস্কার দিব খে সিংহয়। দাড়ি যদি রাখতে পারো তরিকায় পুরস্কার দিবা আল্লাহ, আর মুস যদি রাখো আপনার বেজুতির তরিকায় পুরস্কার দিবা সিংহ বাবায়। আল্লাহর গেস্তি আনতাম না সিংহর গেস্তি আনতাম। ও তার লাগি খেয়াল রাখিও 2 গুরো মানুষে মুস বড় রাখা যাইজ, লম্বা বড় মুস রাখা 2 গুরো মানুষের যাইজ। দেখো সান খে 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 হইতে পারো 100 পুরস্কার। 2 গুরো মানুষে মুস বড় করিয়া লম্বা করি রাখা যাইজ। যদি কেউ হইতে পারো 100 টাকা পুরস্কার নাই আল্লাহ দেব। আপনারা নিতাইও চাও না দিতাইও চাও না। যাও তাইলে 2 গুরো মানুষ 1 গুরো ইয়া তাকলা সৈনিক, সৈনিক যারা দেশ রক্ষা করেন, পুলিশ বাহিনী, দারোগা, ওসি, আপনার বিভাগীয় ফৌজ সেনাবাহিনী, এরা আপনার মুস বড় রাখা জায়েজ বরং সুবালা। আর যারা নেতৃত্ব দিয়া থাকে, যারা খলিফা বাবা ইয়া থাকে, যেমন হজরতে উমরে বড় মুস রাখলাম। আপনার কি বলেন যারা ক্ষমতা কাটায় নেতৃত্ব দে খলিফা বাবা হয়, এরা আপনার কি বলে মুস বড় রাখতে পারে জায়েজ। আর যারা সৈনিকতার কাজ করে দেশ রক্ষা করে অন্য দেশের লাগি মোকাবিলা করে, এরা বড় মুস রাখা জায়েজ। আমরা দেখবা ইয়ো সাধারণ সাধারণ তরুণ তাগি জুয়ানোর হেও মোটা মুস রাখছে। মাঝে মধ্যে আমি কোনো কোনো জায়গা তিলা বড় মুসাল্লা ভাইলে জিকার করি বাইসা বিলা কি বলে না তাই ডরাইতো শুনছেন, তার বউয়ে ডরাইতো করে বড় মুস রাখছে। ইসাইন বিজা ভানি খাইতে হারাম গাড়িকান বুঝতে নান। মুসর তলের বা যত্ন আছে, খরচ আছে। ও যে বাসায় মুস রাখে ইসাইন তো খরচ আছে। ইসাইন আপনার বাইল করা লাগে, তেল মারা লাগে, কিন্তু হেরান আছে, খরচ আছে। সৈনিকে যে রাখে তার তলে খরচ আছে। যাই আগে দি প্রসঙ্গ আর বেশটা নিলে হইতো না, আরো আগে দিয়ে যাও। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মুসলমান, যেহেতু প্রসঙ্গক্রমে মাত আইছে ও তার লাগি মাতগুলো আপনার সামনে মারতে আসি। লম্বা লম্বা নখ রাখরা 1 গুরো মানুষ আছে নি না না আগে রাখতা অন্যান্য জাতে। এখন দেখি ও যে তাম মুসলমানের তরবিয়ত পাইতরা না, মা বাবার মাঝে ইসলামী মেধা জ্ঞান নাই, চরিত্র আদর্শ নাই। এরা আওলাদ ভালেন কিলা বুঝবাই না, আওলাদর হক বুঝবাই না। যার কারণে অনেক মুসলমানের ছেলে অনেক মুসলমানের মেয়ে দেখি লম্বা লম্বা নখ রাখছে, চামচ দি ভাত খায়। ছেলেও কার মেয়েও খেরে পাওয়া যায়, দুইও আতর আঁকি লিছে। আচ্ছা বুধবাইলাম ডাইনা তোর খাম কিবা চামচ দি কোনো বাকির কুলাই দিল খাইল। ই হবিছে আপনার পায়খানা করলে ফানি করছে করে কিলা ইগুফা কইছে নি আমার বুঝাত কাছেন যে মানুষের বাউয়া তো লম্বা লম্বা নখ 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হয়ে গেছে। ডাইনা তো রাখছে, সারাত রাখে না, একটা হয় খানি আঙ্গুলে নাই বুড়ি খায় চামচ দি। বুধবাইলাম তার মায় মাকিয়া দিলাইছে, খাইলিছে চামচ দি তুলিয়া। পায়খানা তো সকল সময় ইলা ক্লিয়ার হইয়া যায় না, কোনো সময় আটকিয়াও বইন। ইলা হালতর সময় খবিছে পানি খরচ করে কিলা, যেটাই পানি খরচ করতে পারে না ইগুলো অজুগুসল ঠিক আছেন, এ নমাজ রোজা আদায় করে ওইবনি। ও তার লাগি মুসলমান অজুর মাঝে 14 সুন্নত, তার মাঝে একটা হইয়া থাকলো ইস্তিনজা করা সুন্নত।
ইস্তিনজা করতে হইলে ব্যবহার করা লাগে আঙ্গুল, নখদ্বীপ খাম হয় না, বরংস নৌকর সিফাত যদি বেজুইতে কিচ্ছু আটকি যায় কিন্তু অজু গুসল সারা শেষ। খবিসে রাখছে লম্বা লম্বা নখ, ইগু তার বাবর চকুত বাসে নান, মার চকুত বাসে নান। মিয়া সাহেবে বাড়িত গিয়ে আওয়াজ করি কইতানি বা নখ রাম্বা রাখা যাইজ নাই, বাট্টি করি রাখো। চকুর সামনে বললে জেলা ইসলাম হুজুরের ছেলেরে আমি নসিহত করছি, ওলা সামনে বললে করমু। বাড়িত গিয়া তো টুকাইয়া খেয়ে নখ রাখে লম্বা খেয়ে বাট্টি কোয়ার কথা নাই। দেখতো খে মায় বাপে ছেলেমেয়ের আদর্শ খেয়ে দিত, তরবিয়ত খেয়ে দিত মায়ার বাপে। মায় বাপে বড় ভাই গার্জেন যারা আছে তারা দিয়া দিত। তাহলে আমরা ছেলেমেয়েরা আপনারই লম্বা নখ রাখে কেমনে? লম্বা নৌকালা এগুই নইয়া তাংলা নাস্তিকতার পরিচয়। এরা হইয়া তাংলগে নাসারার দলাল। এরার আপনার নমাজ হয় না, এরা আপনার পাক পবিত্র থাকতে পারে না। যে মানুষ পাক পবিত্র থাকে সে আল্লাহর দুষ্ট হয়, যে গুনাফাক থাকে শয়তানের দুষ্ট হয়। আল্লাহর দুস্তে বন্দারে জমিনও দুঃখ দে না, আর শয়তানের আপনার দুস্তর কাছটাই মানুষে সুখ পাইতে পারে না। ও মুসলমান আল্লাহর বন্দে গান লক্ষ্য রাখিও, যেহেতু মাত আইছে মাত প্রসঙ্গে মাতিয়ার। আপনার শরীয়তর 6টা সুন্নত, তার মাঝে আপনার নাকর রুম সোফা করা সুন্নত, বগলোর রুম সোফা করা সুন্নত। সমাজও আটিও অনেক মুরব্বী মানুষ পাই, মাঝে মাঝে অনেক মুরব্বী মানুষ পাওয়া যায়। দুইও নাকে দিয়ে আত্মীর দাঁতলা খান বার হইছে, দোলা দোলা রুম আত্মীর দাঁতলা খান। মানুষের বয়স হইলে শরীরের শৌখিন তারার থাকে। কিছু মানুষ খেয়ালও নাই, লম্বা লম্বা রুম নাকো আত্মীর দাঁতলা খান বার হইছে, আরিবাদি ভেনসর ভানি বাড়িয়া যার মুসুস বিজিয়া দেখতে ভালো লাগছে। তো হে আল্লাহর বন্দে গান, ও ইসান যে মানুষে রাখছে দেখিয়া সমাজে ঘৃণা করছে নিনা না, ও তার লাগি মাসলো ইয়া তাং লগি সামান্য সুন আঙ্গুলিত লাগাও। তোলা আপনার একবার খেজা মারো, 2 আঙ্গুল দিয়ে টান দেও, সারা আলির মতো ফুরিয়া আইব। আলির মতো ফুরিয়া আইছে, এটা আপনার সাইনাসর উপকার করছে, এটাই আপনার নাকর উপকার করছে, দেখতে সৌন্দর্য বাড়িছে। নবীর সুন্নত আদায় করলে খালিও যদি প্রত্যেক শুক্রবারে নাকর রুম গেছাইন ছিল, এক সুন্নত আদায় হয়েছে, 100 শহীদের সওয়াব মিলছে। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, অনেক মানুষ বগলোর মাঝে মুখি কেন ডেইলি ক্রিম সনো পাউডার সারা দে, সব দে। মানুষের সবচাইতে সিফা জাগা গামে বেশ, আতে লড়ে, 2 হাতে লড়ে না বগলে সিফা খায়, গোসা খায়, গর্ষণে গাম জমিয়া অন্য দুর্গন্ধ ফয়দা হয়। লম্বা লম্বা রুম থাকলে তো শুনায় শুয়াগা, ইলা গন্ধ বাড়া বাড়ে। ই সাসার বগলগণ গেঞ্জিত গণ পাঞ্জাবি ভিন্দিলে পাঞ্জাবিত গণ গেছে নমাজর, হে নমাজি মানুষ জমাতে নমাজ আদায় করত, জমাত করা সুন্নত। সৈদাত গেছে ডাইনে একজন আর বাবু একজন, তো যাইতে সামনে যে মে বখাত করি ডাইন বাউ 2জনের গণ লাগছে, কইতলারে খবিসের কই জগতার তুলিছে। ইয়া আল্লাহ ইতা কিতারি কি জাতুর গণ রে, বগলোর ফসা গণ যারা যায় না। ডাইনরে নর মনে মনে গালিয়াইতরা না নমাজত, তো মনে মনে আর খবিসি খান থেকে আইছে রে, কোন জঙ্গল তাকি আইলো। ও যে আরবর মানুষে আপনার গাউয়ার টাউনি যে আতা আরবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া হদিসায় এক গাউয়া বেটা নবীজির গেছে আইসলো। গাউর মানুষের এলাই মানুষের করেন কিতার লাগে সাফ সফাই রকম। তে আপনার ডাইনি আর বাউয়ে 2 মানুষ নমাজও যেমনে বগলোর গন্ধ মামলা লাগছে, বখাত করি যার তাভাড্ডা না মানছে, পড়িতা আসিল সুবহানা রাব্বিয়াল আলা, মুখে দিয়ার লাহাওলা আইয়া টেকিছি নমাজও। তুই বেটা আইলে জমাত সুন্নত আদায় করা, আরেক সুন্নত যে নষ্ট করিয়া 2 মানুষের নমাজ মকরু করিলে তোরে কি কি কইছি নাই? তুই সাফ সফা না হইয়া বিড়ির গন মুখ লইয়া মসজিদ গিয়া হামাইয়া আরেক মুসল্লির নমাজ নষ্ট করিও না। জর্দা দি ফান খাইয়া মুখর মাঝে আপনার গান লাগাইয়া আরেক বেটায় খায় না জর্দা, তারই গন্ধ লাগলে বমির বাপ করে। তুমি জর্দা দি ফান খাইয়া গিয়া আল্লাহ আকবার উবাই গেছো ন, রুকুত গিয়া আল্লে শ্বাসওয়ালারা হিগুর নাকো গিয়া লাগের, যার তো ভারেন না বমির বাপ আর হইল রে আল্লাহ মসজিদে ইয়ে ঠেকিছি, একলা পড়লে বহুত পাল্লা আছি। ও তার লাগি বগলো গন্দালাও কার নাকো গন্দালাও কি গুরু আপনার ভারতে মসজিদও না। ও সুন্নত গুণ আগে আদায় করো, পরিষ্কার পরিচ্ছন্ন হও, এর বাদে জমাতর নমাজও যাও সুগন্ধি লাগাইয়া। নমাজ যেমন এক সুন্নত, সুগন্ধি ব্যবহার করা আর এক সুন্নত। যখন সুগন্ধি ব্যবহার করিয়া নমাজও যাইবা, মানুষ সুগ্রাণ লাগবো, দুর্গন্ধ নাই, তখন লাহলা মানুষে ভরতে নাই, তোমার লাগি দোয়া করবা,
ফিরিস্ত হলে তোমার উপরে রহমত করবা, আল্লাহর পক্ষ তাই রহমত আইব। তে বগলগণ আল্লাহ একটা মানুষ আছে না আপনার 40 দিন পর্যন্ত ভার হইয়া আসছে, তার বগল সাফ করে না, সাদা কাপড় দিয়ে আবার শরীর গুড়া, ই পাঞ্জাবি লাগাইয়া আতর লাগাইয়া মসজিদে যাইতরা, নাকো আতর লাগাইছো ভাইসা, বগলো কিতা লাগাইছো, হিননু সৈদ্যা যাওয়া হয় বগলে লড়া খায়, খালি গন বার হয়, মানুষে খালি লাহলা পড়ুন, ফিরিস্তা হরি যায়, ইতা করো কেনে? ওতার লাগি আপনার কি বলেন তে শরীয়তর 6টা সুন্নতর মাঝে হইয়া থাকলো আপনার মুসকাটা সুন্নত আছিল, নাকর পশম পরিষ্কার করা সুন্নত আছিল, বগলর পশম পরিষ্কার করা সুন্নত আছিল, নখ কাটা সুন্নত আছিল। আল্লাহর বন্দেগান সুন্নত আদায়ে মানুষ চরিত্রবান আদর্শবান হয়, যে মানুষের নখ ঠিক আছে, মুস ঠিক আছে, দাড়ি ঠিক আছে, আপনার কি বলে যে মানুষের আপনার এই সমূহ বগলর মধ্যে পশম নাই, নাকর মাঝে পশম নাই, দেখতে সুন্দর আছে, এই মানুষটা দেখলে মানুষে ভালো প্রশংসা করে, জান বগলো মানুষের রুম দেখে দেখিয়া গো মানুষটা এমনি বালা, হবিস বগলও সাফ করে না বা বালা পাইছেন, মানুষটা এমনি বালা, নাকে দি চাইয়া দেখিও সবসময় নাকর রুমিয়ার ভেনসে লাগাইল থাকে বা বালা পাইছেন, তুমি অত বালা, বালা হইতে হইলে মানুষ বালা হয় চরিত্র আদর্শ গুণে, আদর্শ চরিত্র নাই, বালা হওয়ার মাত নাই। এবার এই প্রসঙ্গ চালি দিয়ার সময় কাবার খাইতো নাই, মোবাইলের দিকে যাই গিয়া বর্তমান সমাজে আপনার মোবাইলে কত ব্যবতর মধ্যে নেশার কোনো সীমানা নাই, যত সামান্য মানুষ মোবাইলে উপকৃত, বালা খায় কারবার করে, বালা খোঁজ খবর নের, বালা খবর অকল দেখের, দেশের হালত বিশ্বর হালত অবগত সামান্য সংখ্যক মানুষ, মোবাইল যে বাদ খালি তা নাই, বেশিরভাগ মানুষ এক গুঁড়ো মানুষ, সারা মানর মাঝে কম সংখ্যা এক গুঁড়ো মানুষ মোবাইলে উপকৃত, তার কারবার লেনদেন সব চালায় মোবাইল দিয়া, তার ব্যবসা বাণিজ্য সারার খোঁজ রাখে মোবাইল দিয়া, দেশের খবর রাখে মোবাইল দিয়া, হে বেভতে মোবাইল ব্যবহার করে না। বেশিরভাগ মানুষ আপনার জাহিল মানুষের মাঝে, অশিক্ষিত মানুষের মাঝে, মূর্খ মানুষের মাঝে, আর বেশিরভাগ বেঠিন্তর মাঝে আমরা মাই বোন টান তো খাম রান্দাবাড়া শেষ, যে গরো খাম আছে এইগুলো একজোড়া পালা, যে গড়া স্ট্যান্ডার্ড টাউন অঞ্চল তখন বাসাটিয়ার খাম কম, তমরুক নাই, আঁশ নাই, গরু নাই, ছাগল নাই, সবজির ক্ষেত যাওয়ার নাই, এই নাই সেই নাই, খালি রান্দার খাওয়া, ওগুলো একজোড়া স্ট্যান্ডার্ড খাম খাজ গরর খানি বনি শেষ হইল, মোবাইল লইয়া বইয়াও আপনার ফিল্ম বাইসব বার করে দিলা, ন্যাশনাল ফিল্ম হোক মানে ইন্টারন্যাশনাল হোক, ফিল্ম বাইসব বার করে দিলা, আনায় নাটক বার করে দিলা, আনায় ম্যাজিক বার করলা, আনায় খেলা বার করলা, আনায় গান বার করলা, কিতা বলে টাইম পাস। ইলা অবস্থা দারণ হইয়া আজিছে, প্রায় গরর মাঝে বিচারায় চালাইন এক মোবাইল 2 সিম লাগে 600, তাইর লাগে আর এক মোবাইল লাগে 300, প্রায় গরব বিচারার বৈভবী থাকলে বৌরে দিত চায় না, একবার 2বার 3বার আপনার না দিলে বেটিয়ে এখন স্বামীর গরু করতে চায় না। দারুণ মোবাইলের দরবারে কত গর্জে বানতে আছে তার তুলনা নাই, পুরুষে মোবাইল ব্যবহার করে লগে তাই চায় বানিরও লাগে, এক মোবাইলে সবর হইতো, দারুণ টাচ মোবাইল বারুইয়া কত যে বিপদ ফেলাইছে, ও যে রাস্তা অতিক্রম করতে ভাই ইনো 3 গিয়ে 4 গিয়ে মোবাইল খালি টিভিতে হইলাম কিতা টিভি হই বলে না, ইতা লুড্ডু খেলা, আগে লুড্ডুর বই লইয়া বারইতা লুকাইয়া কোনো জায়গাত খালাইতা, এখন 3 আলিয়ে 4 আলিয়ে 6 আলিয়ে 9 আলিয়ে 18 আলিয়ে খোলা ময়দানে আপনার কি 4 জোয়ান প্রায় জায়গাত ভাই মুরব্বী মানুষ, আদা মুরব্বী, ও ঠান্ডার মাঝে ঠান্ডা গেছে, ফুস মাঘ মাইয়া ঠান্ডা পর্যন্ত আমরা জায়গায় জায়গায় রাইত পাইছি, 12টা 1টা বাজে রাবো মোবাইলও খেসের, কিতা বলেন খেলা চলে গেম, আরও কিতা আছে মোবাইলের মাঝে কিতা পাবজি টাবজি কিতা কিতি, দিন রাত থেকে মারতে মারতে নগ্গা হয়ে গেছে, মাথার দুষ ধরি লিছে, নষ্ট খেয়ে করছে, মায় ভাবে কিয়ালোর ভাবে। আমার নিজের বাইক নাই এগু 2বার আপনার হাইয়ার সেকেন্ডারিত ফিজ দিয়া পরীক্ষার ফিজ লইয়া যায় দিত, হে গিয়া মোবাইল লইয়া বরিয়া ঘুমারে ওঠা মারে, ইহার তককে শেষ পর্যন্ত পড়াশোনা বাদ দিয়া ই কার দিয়া নে নিচে মুম্বাই পর্যন্ত, হিন গিয়া বাবাজি যেমনি খামো হামাইয়া কষ্ট আরম্ভ হয়েছে, খান্দন আরম্ভ করছেন, আর খেলতা নাই, ও ভিরিয়া ভিরাইয়া আনিয়া তানে স্কুলও ভর্তি করে দেওয়া হয়েছে, কত ছেলে কত মেজে মোবাইলে নষ্ট হইতা তার কোনো সীমানা নাই। ও মুসলমান, মোবাইল রে বালা নিয়মে ব্যবহার করা যাই যাচ্ছে, গুণা নাই, তবে মোবাইলের মাঝে গুনার কোনো সীমানা নাই, মোবাইল বাদ নাই, আমরা ব্যবহার করিয়া বাদ হইয়া
আরে মোবাইলের ভিত্তিতে লাভ ম্যারেজ কেমন বাড়িছে খেয়াল করি দেখিও। আগে আপনার কেউ কেউর লাগি সম্পর্ক ভাবতে যাতায়াত লাগতো, চিঠিপত্র লাগতো, দরা খাইতো, বিপদ হইতো, ডরাইয়া হরিয়ার হইতো। এখন আপনার খলে খলে খাম হয়ে যায় গিয়ে এখন তাকি হেলো হন তাকিও হেলো 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 খাম হইয়া কত যে অঘটন ঘটের বালা করি চাইয়া দেখিও। বিবাহিত অবিবাহিত কত যে আপনার কোর্ট ম্যারেজ আর লাভ ম্যারেজ গড্ডা ঠিকানা নাই। অবৈধতা বাড়িছে মোবাইলের ফলে, সেইভাবে ব্যবহার করা যায়, কিন্তু সেই ব্যতীত ব্যবহারে মোবাইল আমরার জীবনের লাগে খাল ক্ষতিকার। এবার দেখো মুসলমান অনেক ছেলে মেয়ে ছোটো বাচ্চা মাইয়ে উড়ো লইতে বুড়া লাগে, কার্টুন বার করে দিলেছেন। কার্টুন ইগুর রিচার্জ না করলে হইতো না, লেখেনে হরুতা ইটা রাখা যায় না, ইটা খালি যন্ত্রণা দেন। ও মোবাইলে গো হাত দিলেও তো তারা খেলাইলাক, তোরা যন্ত্রণা কম হইল। 5 বছর পর্যন্ত মায়ার বাবে এগুলো ব্রেইন নষ্ট করে দিছ কিতা দিয়া মোবাইল। আপনার এলাকাত নাও ভিন্ন এলাকাত গিয়া দেখিও। আগে বাচ্চা এখান দিলে মাইয়ে উড়ো লইয়া কইন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এখন কিতা কইন এই কান্দিস না, ওনে কার্টুন দেখ কার্টুন দেখ কার্টুন দেখ। ইগিয়ে হইলা কার্টুন দেখের বাদে কার্টুনের মারেও দেখবো। তোরা খেয়াল করো বাচ্চারে আপনার হইলা মেমোরি নষ্টর, যত বেশি আপনার ইগিয়ে গান বাজনা দেখবো তত মাথা ব্রেইন নষ্ট হইব, স্মরণ শক্তির অভাব হইব। এর এখন 6 বছর বয়স হয়েছে, এগিয়ে স্কুলে দিছে, এগিয়ে কিচ্ছু বুঝবাই না, পড়া ইয়াদ রাখতে পারে না। গরো আইলে তার কার্টুন খেলা লাগে। হুজুর আমার ইগি তাই কিতাল লাগি পড়া হয় না, তাবিজ দিও। নষ্ট করতে তুই না তাবিজ দিতানি মেশাবে, মেশাবর তাবিজ এগুর ব্রেন ঘুরিয়াই জীবন। ওতার লাগি মোবাইলে নষ্ট করার মা বোন খেয়াল করো। বাচ্চা যদি খান্দে খেলতো চায় না, খাইতো চায় না, ভিন্ন ব্যবস্থায় তার খান্দনরে নিবারণ করো। মোবাইল তো দিয়া বাচ্চাদের আপনার লাইফরে বরবাদ করিও না। ও মুসলমান স্কুলও যাতায়াত এখন সরকারে সুবিধা করে দিছে, এখন বললে অনলাইনে ক্লাস লাগে মোবাইলও। জানগরো একটা আসিল লকডাউন হয় আমরা বাবা ডাউন করি দের দিছিল, লকডাউন আমরা বাবা ডাউন করবার লাগি। এখন প্রত্যেক গরো জানি না ত্রিপুরাত কিলা আসামও যে গরো কোনো ছাত্র স্কুলে পড়াত আছে 5 to আপনার ডিগ্রি, 5 থেকে ডিগ্রি পর্যন্ত যে স্কুলও এর নিচে তুলা কম। আপনার ইগরো মোবাইল বা ছাত্র যদি 4টা তখন মোবাইল গিয়া ভাইবে 2টার নিম্নমান 2টার নিচে হইতো না, আনা 4 কিতা বলে ক্লাসও পড়া হইতো। যেদিন মোবাইলও পড়া আইছিল না এদিন হরুতায় পড়ছেন না। ইবা এখন টিউশন ফিসও দিতায়, হিবা দি মোবাইলের বিলও দিতায়, লগে হরুতাও নষ্ট করতায়। 3 দিকে ক্ষতি করার খেয়াল রাখো মুসলমান, সরকারের সুবিধা করে দিছে। মোবাইলও পড়া মাস্টরে বরিয়া দিতা, ক্লাস নিতা মোবাইলও, যার কারণে বাপ মা বাধ্য মোবাইল দিতে। ইগিয়ে পড়ার সময় পড়া ওগু দেখলো, এর বাদে খালি পড়া লইয়া তাকে নিজ লাগি গেছে তার মোবাইলের বাকি কারিগরি। আজকাল 2-1.5 বছর হরুতায় মোবাইলের যে তা আপনার কারিগরি বুঝে 80 বছর মুরব্বী বাবাই বুধবাইতাই নাই, নষ্ট করে রেখে মোবাইলে। ভাই অকল বুজুর্গ অকল খেয়াল রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, যে পরিমাণ মোবাইলের মধ্যে কুকৃতি পৃথিবীর সব কিছু ঢুকি গেছে, হায়া শরম লাজ লজ্জা মোবাইলে সব কিছু আমরা দুলিশাত করতে আছে। এর কারণে মোবাইল আপনার জরুরত পরিমাণে ব্যবহার করো। সবচাইতে বালা হইয়া থাকলো টাচ মোবাইল চালা খালি কল জেলা যায় আয়। আমরা যদি ফোনের দরকার হয় তাহলে সেটা ব্যবহার করা মনে উত্তম খরচও কম হইব, আর চোখটাই ন যাইতো নাই। যত মানুষে মোবাইলের স্ক্রিনে দি বেশি বেশি চায়, এর আর চোখ 5-7 বছর তাই জেঙ্গুরে চাইয়া ইতরা চেষ্মা আরম্ভ হয়ে গেছে। আরও 5-7 বছর বাদে চেষ্মায়ও খামাইতা নাই। বর্তমান চকুর ডাক্তরের গেছে গিয়া দেখিও, 100 মানুষের মাঝে 60 জন চোখ কানা, খেউরর 1 পয়েন্ট, খেউরর 2 পয়েন্ট, খেউরর 4 পয়েন্ট, খেউরর 10 পয়েন্ট। ডাক্তরে খালি জিকার করিয়ালে করতে খালি মোবাইলে করে, খালি মোবাইলে যেমনি গুবা দরিয়া বইছে। ও যে রোজা মাসা এর এখন মসজিদর এতে কাউ হামাইতে মোবাইল হামাই যায়। আমি বুঝবাইছি না এটা কিচ্ছু। আল্লাহ করতো হামাইছে মসজিদ এতে কাবো। আপনার মসজিদও না হোক দুনিয়ার পরিবেশও দেখিও মিয়াসাব হে মেসাবো আনা মেসাবে কিমান কইলাম বাবা বুঝবাইছে না। এরে মসজিদও মেসাবে মোবাইল কোরআন শরীফ বাজার। ভাই সাহেব তুমি মোবাইল কোরআন শরীফ পড়লে জেলা শান্তি পায়, অন্য পড়িলে ইলা না। আমি না যাই হইতাম চাইয়েন না। হিগিয়া দেখা যায় মোবাইল লইয়া মসজিদও বইছে এতে কাফো, খালি খবর শুনের অনবরত।
ইতা কি রে ভাই সাহেব মসজিদে বইয়া এই খবর না টাইম পাস কত সময় কিতা করতায় ও কইলাম খবর শুনিও ভাই সময় যাও এতে কাপড় নি গো মসজিদ ইকান খবর শুনবার লাগিনি একবার কিবা জরুরতে শুনি লিছলে কনসিডার করা যাইব 10 দিনের এতে কাপড় 10 দিন যে মোবাইলও খবর শুনলে এতে কাপ খানো গেছে এখন মিয়া সাহেবে বাজাইলে আম মানুষের এতে কাপ হইতা কিতা করতা মসজিদে এতে কাপ আমাইছে দিনও কিছু ঘুমাইতো রাইত আল্লাহ আল্লাহ করতো এর টিফিন কয় আগুয়ান দিলাই আমার বেশ ইয়ে হয় না আমি একটু সময় ফুটা লাগে তুই যদি ফুটিতে এইখান তোর বাড়ির টঙ্গি নিয়ে এতে কাপ কিতা লাগে হামাইতে সব কদর তুকাইতে করি তো হামাইলো বেটা তেরাবি ভরিয়া অন্য তিলাওয়াত করতে তৌবা করতে আদা রাতকুর বাদে তাজুদ ভরিতে এর বাদে সেহরি খাইতে এর বাদে সময় থাকলে সোলাতুত তসবি ভরিতে এর বাদে তৌবা করতে ফজরের নামাজও শরীক হইতে তুই গছ আগুয়ান টিফিন দিলাইও আমার বেশ আরাম পাই না আমি ঘুমাই যেতাম ও আগুয়ান খাইয়া রাত ঘুমাই আর দিনে এখন ঘুম লাগে না খালি মোবাইলও খবর বাজায় ইলাবাই সাবরে দিয়ে এতেকাপ করাইলে গুনাহ হইব নেকি হইতো নাই সারা আমি প্রসঙ্গ আই যাই করো ও যে রোজার খেয়াল করি দেখিও একগুড়োয় আপনার যেমনে সেহরি ইয়োর আগে তেরাবি ভরিয়া গিয়া মোবাইল লইয়া বইছে পয়লা এমাদুদ্দিনের ওয়াজ হতে সময় শুনলাম এর বাদে জলিল সাহেব আরো হতে সময় আর ওয়াজ শুনি ভালো লাগেন না দেব গান দুই একটা দিল খবর আরো তোলা এর বাদে ইটা টিপতে টিপতে আরো অন্যান্য ইউটিউব চিউটিউব হতে সময় দেখিয়া ওই বা তার লইলা ওরে ওই গেছে ও যে হারামজাদায় আস্তার রাত মোবাইলে দি চাইছে সব হইব না গুণ হইব রমজান শরীফর রাত প্রত্যেকটা সবে কদরের সমতুল্য ও যে আস্তা রাত মোবাইল টিভিয়া মোবাইল বাই চাইয়া অযথা সময়টা কাটাইছে সবটারে নষ্ট করছে স্বাস্থ্যটারে নষ্ট করছে বালা কাম করছে না বাদ করছে তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া আমরা রমজান শরীফ যাতে বেশি তিলাওয়াত করতাম পারি বেশি বেশি নফল নমাজ পড়তাম পারি মোবাইলটা বন্ধ রাখতাম পারি আমরা ছেলেমেয়েরা তো মোবাইলটা হেফাজতে রাখতাম পারি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা তৌফিক দেখুয়া হলুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা তো মাশাআল্লাহ রানী লড়িলে মিলে রে বা মাসে যত সময় লড়ই না তত সময় বড়ি শিকার হইন না হিসিয়া মানুষের নিন না যেই মাত্র লড়াচড়া আরম্ভ হরইন তখনও শিকারি জাল লইয়া ও আমি লড়িছি ও আইনুল ভাই উঠিছেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি আমার আরও যে প্রসঙ্গ রয়েছে এই সময় আর খাবার হইছে না আর মা বাবার ওয়াজ আমার ইয়ত সীমানা নাই ইউটিউব বার করলেও ভাইবা খালি মা বাপ আর মা বাপ যেন গেলা খালি ওটা সমাজও যে আর কিতা কিতার দরকার মানুষ এটা বুঝই না ওয়াইজরে যেখান খইয়া দিব ওখান তো খরা লাগে আল্লাহ আমরা তৌফিক দেখুয়া পয়লা আমরা মুসলমান হইয়া চলতাম সুন্নতি জীবন গঠন করতাম চরিত্র ভালো বানাইতাম আর 2 নম্বরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বর্তমান জমানার মানুষারা বাঘ ও মোবাইল গুতা কি আমরা হেফাজত করুক সারা জুড়ে হোক আল্লাহুম্মা আমিন বর্তমান জমানাত বনর বাগে মানুষার না বর্তমান জমানার আপনার মিশনারি মোবাইল বাগে আমরা খাইয়া শেষ করিল আর আমরা খার আমরা বাচ্চা কাচ্চা খার আমরা ভাই বোন খার আমরা পরিবার খার আল্লাহ এই মোবাইল বাগটা কি আমরা রেহাই দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم اللهم آمين حمدا للشاكرين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وآل بيته وأحبابه أجمعين اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين اللهم اغفر لنا ذنوبنا وذنوب آبائنا بوسيلة شهر شعبان وبوسيلة شهر رمضان اللهم نجنا من كل بليات الدنيا وعذاب الآخرة بوسيلة كلامك وبوسيلة رسولك يا رب العالمين رب العالمين أرحم الراحمين يا الله মাগরিবের নামাজের পর অল্প কিছু সময় আলোচনা করিয়া দয়ার নাতর দয়ার আশায় মানকুর বিকারীর বেশে রাজদরবার হাত দুইরে জুলসি আল্লাহ
রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তুমি বড় দয়া করিয়া শ্রেষ্ঠ জীব মানুষ কুলে জন্ম দিছো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, জীবন চলার কোনো ব্যবস্থা ছিল না, তোমার কুদরতি মৌলা সাহায্য দিয়ে আমরা রে দান করছো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, জীবনটা আরহামুর রাহিমিন নিয়ামত ব্যবহার করি না ফরমানি করছি, স্বীকার করি ইয়া আল্লাহ। হাতে ভাই খানে চৌকে জবান বদনে অঙ্গই প্রত্যঙ্গই সগাইরি কুবাইর অসংখ্য নমুনার গুনাহ হল করছি ইয়া আল্লাহ। দোষী আওলাদে দুষ করলে মায় বাবে তার রিজেকরে বন্ধ করে নানান নমুনায় মৌলা একশন নেই ইয়া আল্লাহ। আওলাদ জগন্নত স্বীকার করিয়া ভুল স্বীকার করিয়া মা বাবার সামনে আইয়া দাঁড়াই যায়, আদরের মায়ার ভাবে আওলাদর ভুল সাওয়ার মাবি সাওয়ার কারণে আওলাদ রে ফিরিয়া লগে লগে মায়ার অন্তর আশ্রয় দিলে ইয়া আল্লাহ। আয় আল্লাহ, অল্প মায়ার কারণে মায় বাবে যদি আওলাদ রে মাফি দিতে পারে, তুমি আল্লাহর তো আমরার সঙ্গে মায়ার কোনো সীমানা নাই আল্লাহ। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, ফানি তাকি আমাদের সৃষ্টি করছো, জমিন বর আমরা রিজেক দিছো, অসল জীবন সচ্ছল করি চলার তৌফিক দিছো ইয়া আল্লাহ। দেখলাম তোমার জমিনও ব্যবহার করলাম তোমার সৃষ্টি নিয়ামত, আর তুমি খালিক তুমি মালিকর নাফরমানি করছি স্বীকার করি ইয়া আল্লাহ। জীবনের গুনার কারণে আমরা রে জমিনও লাঞ্ছনার মালা গলায় দিয়ে ফিরাইও না। জিন্দগির বেআহলির কারণে মরণের সময় ইমানের নৌকা আমরা ডুবাইও না। এই জীবনের বেআহলির কারণে পরজীবন কবর জাহান্নামের আগুন দি জ্বালাইও না আল্লাহ। সিরাত মিজানে দুজক ফালাইয়া জ্বালাইও না আল্লাহ। ময়দানে মাশর গুনাহগার হইয়া আগলাইও না ইয়া আল্লাহ। দয়া মায়া ফজল করম দি আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও আল্লাহ। আমরার সঙ্গে আমরার ওলি আওলাদর মৌলা আরহামুর রাহিমিন জিন্দেগিরে রোশন করো ইয়া আল্লাহ। আমরার গুনার সববে আমরার ওয়ালিদিন আকারিবিন রে জমিন কবর আযাব দি ধরিও না আল্লাহ। আমরার গুনার সববে আমরার ওলি বংশ খানদান রে জলিল বানাইও না আল্লাহ। আমরার বেআহলির কারণে আমরার ওলি আওলাদ আমরার কলঙ্কর সামান বানাইও না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমরা অশান্তিরে শান্তি দান করিয়া দেও। আমরা নানান কিসিমের বিমারি আমরার জানা অজানা রুহি কলবি ছোট বড় তামাম বিমারে শিফা করিয়া দেও আল্লাহ। আমরা বিপদগ্রস্ত বিপদরে দূর করিয়া দেও আল্লাহ। তোমার আরহামুর রাহিমিন, আমরা গরিব আমরার গুরবতিরে তোমার হালাল দৌলত দি বদলাইয়া দেও আল্লাহ। আমরা অশান্তিদের শান্তির দরজায় পৌঁছাইয়া দেও আল্লাহ। আমরার আমল বাদ নেক আমল দি জীবন রে মনোহর করিয়া দেও আল্লাহ। আমরার ইমানের মাঝে কুওয়াত পয়দা করিয়া দেও। হুসনে আখলাকওয়ালা জীবন আমাদের দান করিয়া দেও। আখলাকে রেজিলাত তাকি আমরা রে পাক করিয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, বিল খুসুস আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। আনেওয়ালা খনেওয়ালা আয়োজন করনেওয়ালা আল্লাহ তামাম রে কবুল ফরমাও। যে যুবক ভাইয়েরা মিলিয়া মই মুরব্বীর পরামর্শ অনুযায়ী আজকের এই মহফিল খান্ডে তৈয়ার করছেন, আয় আল্লাহ মুরব্বী আর নজওয়ান ই আয়োজক তামামর জিন্দগিরে তোমার রহমত দিয়ে রোশন করিয়া দেও। আজকের এই মহফিলের ওসিলায় এত অঞ্চলের তামাম জিন্দা মুর্দলরে মাফ করিয়া দেও। কবরবাসী ওলরে গরিকের রহমত করিয়া দেও। জমিনবাসী ওলরে মৌলা ইমান আমলর দৌলত দি মালামাল করিয়া দেও। রব্বুল আলামিন, এত অঞ্চলে বহু মানুষে আমরারে মায়া করছেন, জমিন ছাড়িয়া কবর গেছেন, তুমি দয়া করিয়া তাদের জান্নাত নসিব করিয়া দেও। জমিন তাকিয়া যারা আমাদের মায়ার নজরে দেখে, জীবন কবর মরণ হাসরে তোমার দয়ার নজরে তাদের দেখিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা তোমার বাড়ি আর রাসূলুল্লাহ রোজা হজ উমরার নিয়ত করছি ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আমাদের তোমার বাড়ি রাসূলের রোজা আমাদের নিয়ত অনুযায়ী মৌলা আরহামুর রাহিমিন দেখার তৌফিক দান করিয়া দেও। জরুরত তোমার রহমত দি পুরাইয়া দিও। গন্তব্যস্থলে পৌঁছাইয়া মকবুল দুআয়ের মাধ্যমে